নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম জাহেদী। জনাব শামীম জাহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা এর আগে কথা বলছিলাম স্পিকার নির্বাচন নিয়ে, সেই নির্বাচনটি হয়ে গেছে। একটি বিষয় একটু জানতে চাই যে এবার কিন্তু বেশ কয়েকজন তরুণ সদস্য নির্বাচিত হয়েছেন যারা আগে কখনো নির্বাচিত হননি। এমনকি এবারই দেখা যাচ্ছে যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য আমরা পেয়েছি, বিশেষ করে এনসিপির যারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে দু একজন রয়েছেন। এবং এটি নিয়ে একটি আলোচনা আছে এবং প্রত্যাশাও আছে, আর সেই সাথে একটা শঙ্কাও আছে। আপনি কি মনে করছেন তাদের পারফরমেন্স কেমন হতে পারে? আমি অবশ্যই মনে করতে এরা ভালো করবে, কারণ এই যে তরুণ যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্বে ছিল। তারা যে নিঃসন্দেহে এই যে গণ অভ্যুত্থান হয়েছে তা গত ১৫ বছরের যারা বিভিন্ন দল, রাজনৈতিক দল, ব্যক্তি অবদান রেখেছেন, তারপরও একদম যখন ২৪-এর যখন গণ আন্দোলন হয় সম্মুখ সারিতে তারা ছিল। তারা যখন এত বড় একটা আন্দোলন সফল করতে পারে, কেন সংসদে তার ভালো কার্যকর ভূমিকা রাখতে পারবে না? নিশ্চয়ই পারবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করতেই পারি। প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আর একটু আগে আমরা বলছিলাম, দেখলাম যে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হয়েছে এবং তারা ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। তো আমরা সেদিকে বেশি খোঁজ খবর রাখবো। আমরা আশা করবো যে আমাদের যারা সহকর্মীরা আছেন সংসদ ভবনে, তারাও কি বলেন সে বিষয়ে হয়তো আমরা জানার চেষ্টা করব। তাই না? এই যে জুলাই আন্দোলন, যেটির কারণে আমরা এই পরিবর্তনটা দেখতে পেলাম, নতুন সংসদ পেলাম, এটি নিয়েও কিন্তু এক ধরনের আলোচনা আছে যে এই যে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে এটি আসলে সংসদে কতটা প্রতিফলিত হবে বলে আপনি মনে করেন, বিশেষ করে এবারকার সংসদে? ধন্যবাদ। খুবই আমি বলবো প্রাসঙ্গিক প্রশ্ন, এই অর্থে যে এই সংসদটা যে হচ্ছে, যে নির্বাচনটা হচ্ছে, সবই তো আসলে জুলাইয়ের চেতনারই প্রতিফলন। এই অর্থে যে যখন নির্বাচন হলো তার আগে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। একমতগুলো হচ্ছে সাংবিধানিক কিছু পরিবর্তন দরকার দেশে, যাতে দেশে ভবিষ্যতে কখনো আর ফ্যাসিবাদ ফিরে না আসে। এটার যে একটি অঙ্গীকার করেছে রাজনৈতিক দলগুলো, যেটাকে সাধারণত জুলাই চার্টার বলা হয়ে থাকে, যেটাকে আমরা অনেকটা আমি যদি বলি ম্যাগনা কার্টার সাথে তুলনা করতে পারি। ব্রিটেনের যে ম্যাগনা কার্টা, বিখ্যাত ম্যাগনা কার্টা, সেই ম্যাগনা কার্টার মাধ্যমেই ব্রিটেনের মানুষের রাজনৈতিক এবং নাগরিক যে অধিকার তারা ফিরে পেয়েছিল। তখন তারা আবিষ্কার বলেছিল যে রাজাও বিচারের অধীন, অর্থাৎ জনগণ সব কিছুর ঊর্ধ্বে। এই বিষয়টা এসেছিল ঠিক অনেকটা এইভাবেই, যে কারণে বাংলাদেশে গত ১৫ বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছিল। অনেক মানুষ গুম হয়েছে, অনেক মানুষ খুন হয়েছে, অনেক মানুষ জেলে অত্যাচারিত হয়েছে এবং গুমের ঘটনা এমনও ঘটেছে যে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ১২ বছর, দুঃখিত, অন্তত ৮ বছর পর্যন্ত কোনো ব্যক্তি অন্ধকার প্রকোষ্ঠের সময় কাটিয়েছিলেন। এই ব্যবস্থা যেন বাংলাদেশে ফিরে না আসে, তার জন্যই এই জুলাই চার্টার হয়েছে এবং এর সফল বাস্তবায়নের মাধ্যমেই এটা অগ্রযাত্রা করবে বলে মনে করছি। এবং একই সাথে সরকারি দলের পক্ষ থেকে গতকালও এক অনুষ্ঠানে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারা জুলাই চেতনার বাস্তবায়ন করবেন। অন্তত বিএনপি যেখানে তারা মতামত দিয়েছে, স্বাক্ষর করেছে, তারা অক্ষরে অক্ষরে সে পালন করবে, সে বিষয়ে আমি জুলাই সনদ নিয়ে এর আগে যতগুলোতে ঐকমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে সবগুলো দলীয় ঐকমত্যে এসেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু কিছু বিষয়ে বিএনপি। তো এটি নিয়ে এক ধরনের আলোচনা এবং শঙ্কা রয়েছে যে সংসদে এটি নিয়ে আসলে উত্তেজনা ছড়াতে পারে কিনা, বিশেষ করে প্রধান বিরোধী দল যে জামাত ইসলামী তাদের সাথে। উত্তেজনা অর্থে কথার উত্তেজনা নিশ্চয়ই থাকবে। এই তো কথার উত্তেজনা থাকা স্বাভাবিক এবং সেটা অন্যায় কিছু নয়। এখানে জুলাই সনদের যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে, সবগুলো দলে কিন্তু কিছু ভিন্নমত দিয়েছে। সবচেয়ে বেশি বিএনপি, কোনো সন্দেহ নেই। এরপরও জামাত ইসলাম তাদের কিছু বিষয়ে ভিন্নমত আছে। এখন আবার যখন জুলাইয়ের সনদের ভিত্তিতে গণভোট হলো, সেই গণভোটে কিন্তু আবার ভিন্নমতগুলো থাকলো না, ছিল না। এটাই একটা বিতর্ক হয়েছে। এই অর্থে কোনো রাজনৈতিক দল, বিএনপি যেমন বলছে, তারা যখন স্বাক্ষর করেছিল তখন ভিন্নমত যে থাকবে না গণভোটে, এমন কোনো কথা ছিল না। সেই অর্থে নিশ্চয়ই কিছু বিতর্ক হবে। হয়তো বিএনপি যেটা বলছে সরাসরি, যে তারা সব কিছু বিষয়ে সংসদে আরেকবার আলোচনা করবে। খুবই এটা অনুমেয় যে সংসদে যেহেতু বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতার অধিকারী, বিএনপির যেটা বক্তব্য সেটি হয়তো পাশ হয়ে যাবে। কিন্তু একই সাথে বিরোধী দল জামাত ইসলামের আমির গতকালও একটা অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন যে বিএনপি সকল বিষয়ে একমত হবে। অর্থাৎ সংসদ যদি কার্যকর হয়, সব দল যখন আলোচনা করবে, সবাই যখন একসাথে সিদ্ধান্ত নিতে পারে, তখন কোনো ক্ষেত্রে হয়তো ভিন্নমত থাকা সত্ত্বেও বিএনপি রাজি হতে পারে। হয়তো সবগুলো হয়তো হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে।
সেগুলো আমরা এর করতেই আগে পারি। আলোচনা করছিলাম যে বলছিলাম যে এবারকার সংসদ একটু অন্যরকম হচ্ছে এবং এটি অর্থবহ সংসদ বলা হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে ঘন ঘন ওয়াকআউট বিরোধী দলের আমরা দেখতে পেয়েছি। বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে এক ধরনের সহাবস্থান সেটি আসলে ওইভাবে ছিল না। এক ধরনের মানে যুদ্ধ ভাব আমরা সবসময় দেখেছি। এবার আসলে কি আপনি তবে সেটি ওয়াকআউট কিন্তু সংসদীয় গণতন্ত্রের অংশ। আমার ধারণা আজকে একটা ওয়াকআউট হবে, আমার ধারণা আজকে একটা হবে। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে এই ওয়াকআউট কিন্তু সমস্যা না, হতেই পারে ওয়াকআউট হবে, কিন্তু বর্জন সেইটা হচ্ছে গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের একটা বড় বাধা। আমরা এই জন্য বলছি যে আমরা শুনেছি, গণমাধ্যমে দেখেছি যে রাষ্ট্রপতি যখন বক্তৃতা দেবেন তখন হয়তো বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউট হতে পারে, কিন্তু এটা সংসদ আমরা বলবো প্রথম দিনের উত্তেজনা ছড়িয়েছে সে অর্থে না, ওয়াকআউট অংশ। তারা হয়তো কিছু পর আবার ফিরেও আসবেন, সেটাই স্বাভাবিক। মানে এটি আপনি রাষ্ট্রপতি ভাষণ দেবেন সেটাই আমরা অনুমান করছি, আমরা আগেই বলা উচিত নয়, এমনটাই আমরা শুনেছিলাম যে তারা ওয়াকআউট করতে পারেন, নাও পারেন। হ্যাঁ করতেই পারেন, আবার তারা নিশ্চয়ই ফিরে আসবেন। এবং ওয়াকআউট হচ্ছে সংসদীয় গণতন্ত্রের একটি অংশ, এর মধ্যে কোনো সমস্যা দেখি না। আজকে যেহেতু প্রথম অধিবেশন, এই অধিবেশনে কি আসলে বাংলাদেশের মানুষের যে মূল সমস্যা এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি, এগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা থাকবে কিনা? আজকে আসলে সেই অর্থে থাকবে না, এই অর্থে যে আজকে সংসদের সকল কাজ শুরু হওয়ার পর মূল কাজটি হবে হচ্ছে যে আমরা যদি বলি অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি হয়েছিল, যেগুলোর সাথে অনেকটাই বাংলাদেশ গণ আন্দোলনের যে সংস্কারের যে আহ্বান করা হয়েছিল সেই সংস্কারের সাথে সম্পর্কিত বেশ কিছু অধ্যাদেশ আছে, সেগুলো আসলে উত্থাপন করা হবে। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি ভাষণের সময় যখন কথা বলবেন বা অন্যকে ধন্যবাদ দিয়ে যখন সংসদ সদস্যের কথা বলবেন, তখন হয়তো অন্যান্য বিষয়গুলো আপনি যেটা বলছেন দ্রব্যমূল্য, সেগুলো আসতে পারে আলোচনায়। এটা সেটাই সাধারণত সেই আলোচনা হয়ে থাকে আর কি।